আসসালামু আলাইকুম। আবারও আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। তো আজকে আসলাম হলো আমার আম্মুর হাতের রান্না শেয়ার করার জন্য। এমনি দিন তো আমার হাতের রান্না আপনাদের সাথে শেয়ার করি, বা আমি বাসায় কী রান্না করি এগুলো শেয়ার করি। তো অনেক দিন ধরে বাবার বাড়িতে আছি, সেটা তো আপনাদের আগের ব্লগে দেখাইছি। তো এদিকে আম্মু কী রান্না করলো সেটাই শেয়ার করব। আর হলো এখন ফ্রিজ থেকে নিহারি বের করে আম্মু ভিজা রাখছিল, তো এটাই আমি ধুয়ে দিচ্ছিলাম আম্মুকে। তো নিহারি রান্না করবে আজকে। তো নিহারি ধুয়ে প্রেশার কুকারে বসায় দিচ্ছে যাতে তাড়াতাড়ি হয়, কারণ চুলায় দিলে অনেক টাইম লাগবে, সেজন্য প্রেশারে দিচ্ছে। তো দুই ভাগে দিবে, একদিকে পাও দিচ্ছে, এক শীষ দিয়ে নিবে, পরে পাও শীষ হয়ে গেলে এদিকে খুর বসাবে, যাতে একবারে তো এগুলো আটবে না, এই জন্য দুইবার করে দেওয়া হচ্ছে যাতে একটু তাড়াতাড়ি হয় আর ভালোভাবে শীষ উঠে যায় আর সিদ্ধ হয়ে যায়। এদিকে পাও সিদ্ধ হয়ে গেছে, তো আম্মু এগুলো ঢেলে নিচ্ছে। এখন আমি একটু হেল্প করতেছিলাম আম্মুকে। আমি এদিকে পাও দিয়ে দিচ্ছিলাম প্রেশারে যাতে তাড়াতাড়ি হয়। আর আজকের জন্য শেয়ার করলাম, আসছি তো অনেক দিন, তো আম্মুর রাতের রান্না আপনাদের সাথে শেয়ার করা হয় না, তাই ভালো আমি শেয়ার করি। এদিকে আমার মেয়েও দেখেন কাজ করতেছে তার নানুর সঙ্গে। তো এগুলো এখন সিদ্ধ করা হয়ে গেছে। এদিকে পোলাও চাল ধুয়ে দিচ্ছি আমাকে, মানে এদিকে পোলাও রান্না করবে, নিহারি রান্না করবে, রুটি বানাবে। তো কী কী রান্না করতেছে সেটাও আপনাদের সাথে শেয়ার করব। রুটি বানাবে, পরোটা বানাবে, আর এদিকে পোলাও রান্না করতেছে, বেগুন ভাজি করবে। তো এই জন্য সব কিছু আপনাদের সাথে শেয়ার করতেছি। এদিকে পোলাও রান্না হয়ে গেছে, এদিকে বেগুন ভাজবে, তো আম্মু বেগুন কেটে নিচ্ছে। লাফা বেগুন ভাজি করবে। এদিকে আম্মু নুন হলুদ দিয়ে মাখায় নিচ্ছে, কারণ আমার বাবু খাবে, এই জন্য ঝাল দিচ্ছে না। আর এদিকে আমিও ঝাল খেতে পারি না, তো আমিও এই জন্য শুধু লবণ আর হলুদ দিয়ে মাখায় দিচ্ছে। আর আব্বুর জন্য আলাদা করে ঝাল করে ভাজে দিবে। আর এদিকে আমিও ঝাল খাই না, আমার মেয়েও ঝাল খায় না, তো সেই জন্য আমাদেরটা শুধু নুন আর হলুদ দিয়ে ভেজে দিচ্ছে। তো এদিকে বেগুন ভাজি হয়ে গেছে, এদিকে চোলাও হয়ে গেছে। এদিকে আব্বুর জন্য মরিচ আর পেঁয়াজ দিয়ে ভাজি করে দিচ্ছিল আলাদা করে। তো এখন নিহারি রান্না করবে, সেজন্য তেল দিছে, পেঁয়াজ দিছে, আর আদা রসুন শুকনো মরিচ হলুদ জিরা লবণ সব দিয়ে সুন্দর করে কষায় নিচ্ছে, যাতে কারণ যত কষানো যাবে এত স্বাদ লাগে। তো ওইদিকে নিহারি সিদ্ধ করাই ছিল, তো আপনারা দেখছেন যে প্রেশারে দিছে, এই জন্য হাড্ডির থেকে সব আলাদা হয়ে গেছে। তো এখন আম্মু একটু কষায় নিবে ভালো করে, তারপর রান্না করবে। এদিকে অন্য চুলায় হলো বললাম তো রুটি বানাবে, তো আম্মু এদিকে পানি গরম করে ফুটায় নিচ্ছে। এখন রুটির জন্য আটা করতেছে, সিদ্ধ করে নিচ্ছে ভালোভাবে, যাতে রুটিগুলো অনেক নরম হয়, সেজন্য। আর এদিকে আমার মেয়ে একটু একটু করে আসে, সেও আটা সেন্তে দেখেন নখ দিকে উঠতেছিল। তো এখন আসলাম পেলো আর একটা বিষয়ে, তো আব্বু গেছিলো মাছ মারতে আজকে পুকুরে, তো এখান থেকে অনেক বড় সিলভার কাপ মাছ পাইছে। তো ফোনে দেখা বোঝা যাচ্ছে কিনা জানি না, তো প্রায় 3 কেজি 3.5 কেজির মতো মাছটা। তো আম্মু দিকে রান্না করতেছিল, আম্মু বিকালের দিকে রান্না করতে গেছে, তো আব্বু মাছ মারা আসছে বিকালেই। তো ওই দিন আম্মুকে হেল্প করে দিচ্ছিল, আম্মু রান্না করতে অনেক দেরি হয়ে গেছে। তো আম্মুর মাছ কেটে দিচ্ছিলো, তো আম্মু একটু অসুস্থ, সেজন্য আব্বু মাছ সুন্দর করে ধুয়ে কেটে দিচ্ছে, তো সেটা আপনাদের সাথে শেয়ার করতেছি। তো আমার আব্বু দেখেন কত সুন্দর মাছ কাটতেছে, সেটা আপনাদের সাথে শেয়ার করতেছি। দেখেন এদিকে আমার মেয়ে দাঁড়া একটু মাম করতেছে তার নানার কাছে। তো দেখেন আব্বু কত সুন্দর মাছ কাটতেছে। আমি কিন্তু আমার আব্বুর কাছ থেকেই মাছ মাংস কাটা শিখছি। আমার আব্বু মাছ মাংস যেটাই বলেন সব কিছু সুন্দরভাবে কাটতে পারে, আবার রান্নাও করতে পারে। কালকের ভিডিওতে আপনাদের দেখাই হয়েছিল। যাই হোক, এদিকে আম্মু রুটি ছেড়ে দিছে, তো আমি একটু রুটি বানাচ্ছিলাম, সেটা ভিডিও করে দেখাচ্ছি আপনাদেরকে। তো দেখেন এদিকে রুটি সেঁকতেছে আম্মু আর আমি বানাচ্ছিলাম। তো এদিকে রুটি হয়ে গেছে বানানো,
তো অত বড় ভিডিও আর শেয়ার করলাম না রুটি সম্পন্ন বানানো। এদিকে পরোটা ভাজবো, তো আমার মেয়ের জন্য ঘি দিয়ে পরোটা ভাজবো, সেজন্য রুটি আগে বেলে নিচ্ছিলাম। এখন ঘি দিয়ে পরোটা ভেজে দেবো। তো আমার মেয়ে বললো ঘি খাবে, মানে সে অত ভালো করে কথা বলতে এখনও পারে না। তো এখন ঘি দিয়ে পরোটা ভেজে নিচ্ছি। তো ওদিকে ঘি দিয়ে পরোটা বানানো হয়েও গেছে, তখন ভেজে নেব। যাই হোক, আমার ভিডিও দেখে সবাই লাইক, শেয়ার, কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করবেন, আমার চ্যানেলের পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।